তো কাল সোমবার মার্কেটে একটা র্যালি আসছিল উপরের দিকে, যেখানে মার্কেট তার প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে ক্লোজ দিয়েছিল এবং প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি। কিন্তু আজকে মার্কেট উপরের লেভেল থেকে একটা সেলিং প্রেশার আমরা দেখেছি, মার্কেটকে উপরে যেতে আমরা দেখেছি নিফটিতে। এবং নিফটি উপরের দিকে যদি দেখেন তাহলে 24,650 থেকে 700 লেভেল, যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেখান থেকে নিফটিতে মুভমেন্ট এসছে। এবং নিচের দিকে নিফটির আজকের ক্লোজিং যদি দেখেন তাহলে 24,500-র কাছাকাছি নিফটি ক্লোজ হয়েছে এবং 24,500 নিচে ক্লোজ হয়েছে। তো মার্কেটের এখানে একটা বড় প্রশ্ন, যে মার্কেট এখান থেকে কি উপরে যাবে নাকি এখান থেকে নিচে যাবে, এটা এখন সবার মনে একটাই প্রশ্ন। সেম জিনিস যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি একই রকম। এবং ব্যাঙ্ক নিফটি চার্ট, আজকের চার্ট যদি দেখি তাহলে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটির চার্ট খারাপ। কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি আমরা বডি দেখি ডেলি চার্টে, তাহলে প্রিভিয়াস ডে যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আজকের ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন, লাস্ট কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারিনি, কারণ শারীরিকভাবে খুব ভালো নেই, সুস্থ সেরকমভাবে নেই। বাট ভিডিও বানানো এটা আমার একটা পেশা নয়, জাস্ট এটা একটা আমার ভালো লাগার জিনিস। আমি আপনাদের সঙ্গে দীর্ঘ 4-5 বছর ধরে এই ভিডিও বানাই। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু যেহেতু আমি ভিডিও বানাই, ভিডিও বানালে আমার অনেকটা ভালো লাগে, সেই ভালো লাগার জায়গা থেকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করছি। এবং যখনই পারবো ইম্পর্টেন্ট লেভেল এভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলুন দেখে নিই। সেন্সেক্সের ক্ষেত্রে যদি দেখি, সেন্সেক্স উপরের লেভেলে তো মুভমেন্ট দেখাচ্ছিল, বাট 81,000 একটা লেভেল, সাইকোলজিক্যাল লেভেল, এই 81,000-এর লেভেল থেকে সেন্সেক্সের সেলিং আসে এবং যেখানে 700-800 পয়েন্টের ফল আজকে আমরা দেখেছি। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। তো এখান থেকে নেক্সট নিফটি ম্যাগনেটে কী হতে পারে দেখুন। এখান থেকে নিফটি একটা ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করেছিল, ব্রেক করার পরে তার পরের দিনই এখান থেকে রিকভারি হয়েছিল, সে ক্যান্ডেল উপরে গিয়ে ক্লোজ দিয়েছিল। আজকের ক্যান্ডেল যে খুব খারাপ ক্যান্ডেল সেটা নয়, এখানে খারাপ ক্যান্ডেল কিন্তু নিফটির নয়। কারণ নিফটির এখনও যদি আমরা সাপোর্ট লেভেল দেখি তাহলে 24,350 থেকে 24,400 যে লেভেল, এই লেভেল 24,350 থেকে 24,400 যে লেভেল, এই লেভেল নিফটিতে সাপোর্ট লেভেল হিসেবে আপনি দেখতে পারেন। কারণ এটাই নিচের সাপোর্ট লেভেল, যদি এই লেভেলকে ব্রেক করে ফার্দার নিচের দিকে 200-100 পয়েন্টের ফল হতে পারে। বাট মার্কেট বটমের খুব কাছাকাছি আছে, এটুকু আমি বলতে পারি। আমি লাস্ট যখন ভিডিও বানিয়েছিলাম সেখানেও শেয়ার করেছিলাম। তো এখনও পর্যন্ত মার্কেটে কোনো কনফার্মেশান নেই যে মার্কেট এখান থেকে উপরেই যাবে, এরকম কনফার্মেশান নেই। তবুও আমি যদি দেখি, যখন ট্রেড প্ল্যান করব, সেল সাইডে ছোট কোয়ান্টিটিতে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন যখন সেল সাইডে ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করবে। বাট বড় কোয়ান্টিটি আপনি উপরের লেভেলে তখনই বাই করতে পারবেন যদি মার্কেট এখানে 24,750 থেকে 24,850 এই যে রেঞ্জটা আছে, ঠিক আছে, 750 থেকে 24,850, ধরুন এই লেভেলের উপরে যদি মার্কেট এখানে ক্লোজ দিতে পারে, দেন এখান থেকে একটা র্যালি কিন্তু 25,200 পর্যন্ত মার্কেট দেখাতে পারে। আর নিচের দিকে যদি মার্কেট আসে, এখান থেকে নিচের দিকে আমি দেখব কোথায় বাইং অপরচুনিটি আছে। কারণ ফার্স্ট দেখুন এখান থেকে মার্কেটের ফল হয়েছে, এটা ফার্স্ট পুল ব্যাক, দেন মার্কেট এতটা গেছে, নিচের দিকে যদি আসে, যদি ফার্স্ট পুল ব্যাক যদি দেখেন, এটা মার্কেট উপরে গেছে, নিচের দিকে যদি আসে মার্কেট এতদূর পর্যন্ত এলে এখান থেকে আবার কিন্তু উপরে মুভমেন্ট আসতে পারে, তখন ভালো লাগবে। বাট এখান থেকে ছোটোখাটো ডিপ এলে সেই ডিপে দেখব কোথায় মার্কেট সাপোর্ট নিচ্ছে, অপশান চেন ডেটা কোথায় বাইং সাইডে তৈরি হচ্ছে, সেই হিসেবে এখান থেকে ট্রেড প্ল্যান করা যাবে। আর যদি ফার্দার এই লেভেলকে ব্রেক করে মার্কেট, তাহলে এখান থেকে সেল সাইডে ছোটোখাটো ট্রেড প্ল্যান করা যেতে পারে। বাট নিচের দিকে 24,200 থেকে 24,000 লেভেল কিন্তু ইম্পর্টেন্ট বাইং জোন হিসেবে কাজ করবে আগামী দিনে। অনেক নিউজ মার্কেটে আছে যেগুলো নিয়ে আমি ডিসকাশন না করলেই ভালো, কারণ ওয়ার্ল্ড মার্কেটে প্রচুর নিউজ চলছে। নিউজগুলোকে জাস্ট জানুন, বাট নিউজগুলোকে অ্যাপ্লাই করতে গেলে আপনার মার্কেটে কিন্তু বিগ প্লেয়ার আপনার সব পয়সা খেয়ে নেবে। ব্যাঙ্ক নিফটি দেখুন, কম্পারেটিভলি দেখেন, নিফটি যেভাবে ব্রেকডাউন হয়েছে, ব্যাঙ্ক নিফটিতে সেইভাবে ব্রেকডাউন কিন্তু এখানে হয়নি। কিন্তু আজকের ক্যান্ডেল যদি দেখি, ব্যাঙ্ক নিফটি আজকের ক্যান্ডেল ভালো নয়। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের সেম লেভেল থাকবে, সেটা হচ্ছে এখানে 54,900 থেকে 850, 54,900 থেকে 850-এর যে লেভেল, এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, নিচের দিকে এখান থেকে আরও ধরুন 54,400 থেকে 500 লেভেল, এখানে 300-400 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। যদি এখানে এই লেভেলকে ব্রেক না করে, তাহলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যায়, তাহলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 55,650 এই লেভেলের উপরে এখানে বাইং সাইডে একটা কনফার্মেশন মার্কেট দেখাবে। এই লেভেলের উপরে যদি মার্কেট যায়, দেন এখান থেকে একটা লং সাইডে প্ল্যান করা যেতে পারে, যেখানে ব্যাঙ্ক নিফটি
মোটামুটি 800 থেকে 1000 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। যা কিছু ডিসকাস করছি আমার নিজের এডুকেশন পারপাস, নিজের অ্যানালিসিস পারপাস। আপনি যখন ট্রেড করবেন, নিজের অ্যানালিসিসটা নিজে করার পরে দেখে শুনে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করবেন। সেন্সেক্সের আজকে যেহেতু এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে একটা নিচের দিকে মুভমেন্ট হয়েছে, বাট এই ক্যান্ডেলের 50% নিচে এখনো গিয়ে ক্লোজ হয়নি। তো আগামীকালের জন্য সেন্সেক্সের জন্য 80,000 লেভেল ইম্পর্টেন্ট থাকবে। 80,000-এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, সেন্সেক্স নিচের দিকে 79,800-200 পয়েন্ট এখান থেকে, এবং যদি 79,800 লেভেল, 750 লেভেলকে ব্রেক করে, সেন্সেক্স এখানে নিচের দিকে দেখবো। আদারওয়াইজ কিন্তু উপরের দিকে দেখুন, যদি উপরের দিকে 81,000-এর লেভেলকে ব্রেক করে সেন্সেক্স কোনোভাবে, দেন এখান থেকে নেক্সট টার্গেট কিন্তু 81,800 থেকে 81,200 এখানে আপনি দেখতে পারেন 2-1 দিনের মধ্যে এটা আসতে পারে। তো সেন্সেক্সের এখানে ইনডিসিশন একটা মোডে আছে, বিশেষ কোনো ট্রেড প্ল্যান নেই। সেক্টর ওয়াইজ যদি দেখি, আজকে ব্যাংকিং সেক্টরের সবথেকে খারাপ পারফরমেন্স ছিল ইন্টারডেতে। যারা আমার সঙ্গে যুক্ত হতে চান প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন, কারণ আমি ওখানে যে ধরনের ট্রেড যখন করি, যেমন অপরচুনিটি দেখি, সেই হিসেবে যখন ট্রেড প্ল্যান করি ওখানে আমি ডিসকাশন করি। ভিডিও না এলেও আমার কিছু ডিসকাশন ওখানে থাকে, খুব অল্প সংখ্যকই মেম্বার ওখানে আছে। পেইড কোনো সার্ভিস আমার নেই। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্রুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে, ওই লিঙ্কের থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, করে যদি আপনি অপশানে ট্রেড করেন, সেক্ষেত্রে ওই গ্রুপ সম্পূর্ণ আপনার জন্য ফ্রি থাকবে। যতদিন আপনি ট্রেড করবেন ততদিন গ্রুপ সম্পূর্ণ ফ্রি। যদি আজকে আমি দেখি, দেখুন আজকে সবথেকে বেস্ট পারফরমেন্স সেক্টর যদি দেখি, যেখানে নিফটি 100 পয়েন্টের কাছাকাছি ফল হয়েছে, ফার্মা সেক্টর কিন্তু এখান থেকে একটা রিকভারি দেওয়ার চেষ্টা করছে, এবং অটো সেক্টরে একটা ভালো মুভমেন্ট আজকে এসছে, বাট কোথাও কোনো কনফার্মেশন নেই। মেটাল সেক্টরের একটা ফল হওয়ার পরে লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট, আইটি সেক্টরের একটা মুভমেন্ট লোয়ার লেভেল থেকে, বাট উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি। তো আইটি সেক্টর ফোকাস করুন। আইটি সেক্টর নিচের কাছাকাছি আছে, বটমের কাছাকাছি আছে, এখান থেকে একটা পুল ব্যাক এক্সপেক্ট করতে পারেন। যদি পুল ব্যাক আসে, এখান থেকে কিন্তু 36,000 থেকে 800 থেকে 37,000 লেভেল পর্যন্ত যেতে পারে। সেখান থেকে এখান থেকে যদি দেখেন, তাহলে আইটি সেক্টরে কিন্তু উপরের দিকে একটা আপমুভ যদি এই লেভেল থেকে আসে, তাহলে সেটা 5 to 6% আপমুভ আসতে পারে, যদি মার্কেট এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়। আর যদি এখান থেকে নিচের দিকে আইটি সেক্টরের মুভমেন্ট হয়, নিচের দিকে যায়, তাহলে খুব বেশি নিচের দিকে ফল আমি তো অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি না। সঙ্গে এফএমসিজি সেক্টর, যে সেক্টরটা এখন পারফর্ম করছে না, কিন্তু আগামী দিনে কিন্তু এই সেক্টর পারফর্ম করবে। যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা এই এফএমসিজি সেক্টরের উপরে ফোকাস করুন। যদি আপনি দেখেন এফএমসিজি সেক্টরের বিভিন্ন স্টক আপনি এখন ডিসকাউন্টে পাচ্ছেন, কারণ এফএমসিজি সেক্টরের বিভিন্ন স্টকের ক্ষেত্রে যদি দেখেন, তাহলে এই স্টকগুলো আপনি ইনভেস্টমেন্ট পারপাস দেখতে পারেন, যেমন নেসলে, যেমন ব্রিটানিয়া, কোলপাল তো অনেকটা ফল হয়ে গেছে, HUL হিন্দুস্তান ইউনিলিভার, ম্যারিকো, অনেক কোম্পানি আছে, যে কোম্পানিগুলোকে আপনি দেখতে পারেন অ্যাজ এ ইনভেস্টমেন্ট পারপাস। কারণ ট্রেডিং পারপাস, সুইং পজিশনের পারপাস এখনও সেভাবে ক্যান্ডেলস্টিক আমরা দেখতে পাচ্ছি না, যেখানে মার্কেটে একটা ভোলাটাইল কাজ করছে। এর মধ্যে যদি আপনি ক্রিপ্টো মার্কেট দেখেন, একটু ক্রিপ্টোটা আমি ডিসকাস করে দিচ্ছি আপনার সঙ্গে। দেখুন বিটকয়েন 1,19,000, আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম লাইভ মোবাইলে, একটাই সাউন্ড ছিল, একটাই সাউন্ড ছিল না। তো যখন যেরকম পরিস্থিতিতে থাকি চেষ্টা করি কিছু না কিছু শেয়ার করার, কারণ এগুলোতে আমি ফিল করি, বেটার ফিল করি নিজেকে। অসুস্থতার মধ্যেও যদি আমি এগুলো করতে পারি, আমি নিজেকে একটু ভালো ফিল করি, কারণ এগুলো আমি হ্যাবিচুয়াল হয়ে গেছি এগুলোর সঙ্গে দীর্ঘ 4-5 বছরের মধ্যে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে করবেন না। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে করবেন না। কিন্তু ভিডিও যখনই আমার মনে হবে ভিডিও বানানোর দরকার, আমি নিশ্চয়ই ভিডিও বানাবো, এবং এর সঙ্গে সঙ্গে লার্নিং ভিডিও আগামী দিনে শেয়ার করব আপনাদের সঙ্গে। ইথেরিয়াম সবথেকে দুর্দান্ত মুভমেন্ট হচ্ছে, এবং দেখুন ইথেরিয়ামকে যদি দেখেন, ইথেরিয়াম এখন যেখানে ট্রেড করছে, এটা হচ্ছে আমার একদম ইথেরিয়ামের যদি দেখেন তাহলে অল টাইম হাই। এটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ইথেরিয়াম কিন্তু এই লেভেল থেকে শেয়ার করেছিলাম 2500 2800 লেভেল থেকে, এবং তারপরও লাস্ট টাইম এই জায়গা থেকে শেয়ার করেছিলাম। তো আমি টুকটাক যেটুকু মানে টুকটাক আমি ট্রেড যেটুকু করতে পারি সেটুকুই করছি, খুব বেশি যে ট্রেডিংয়ের মধ্যে আছি এরকমও নয়, কিন্তু সুযোগ যেভাবে পাচ্ছি, এবং ক্রিপ্টো মার্কেট কিন্তু আপনার সুযোগ দেবে। সোলানা একটা ভালো মুভমেন্ট এসছে, এটা চলবে সোলানাতে। সোলানার মুভমেন্ট এখনো পর্যন্ত কিন্তু ভালো হয়নি। তো এগুলো নিয়ে আমি ডিসকাশন তো আপনাদের সঙ্গে ভিডিওতে করেছি, লাইভ ভিডিও আমি মাঝে মাঝেই শেয়ার করি মোবাইল থেকে, সে শুয়ে বসে বসে শেয়ার করতে থাকি। ঠিক আছে, চলুন আজ এখানে শেষ করছি। ক্রিপ্টোর প্রাইস অ্যাকশন কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না।
এবং আগে থেকেই ভালো লাগছিল। কিন্তু বিটকয়েনের একটা মুভমেন্ট কিন্তু পেন্ডিং আছে। বিটকয়েন যদি এখান থেকে ব্রেকআউট হয় এই লেভেলটাকে, যেটা আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে মোবাইলে একটা শেয়ার করেছিলাম ভিডিও, সেখানে এই লাইনটা ড্র করেছিলাম। এই লাইন থেকে দেখুন এখানে একটা ভালো মুভমেন্ট হয়েছে, ডেইলি চার্ট সবগুলো। তো আপনারা ফোকাস রাখতে পারেন। যারা বিটকয়েনে ট্রেড করতে চান বা ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতে চান, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ডেল্টা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। ইন্ডিয়াতে সম্পূর্ণ লিগ্যাল। আপনি অ্যাকাউন্ট ওপেন করে ওখান থেকে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ট্রেডিং ফিজে 10% ডিসকাউন্ট থাকবে, আমার লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন। তো আজ ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখা যাক কালকের মার্কেট কি হয়। কালকের মার্কেট একটা ইম্পর্টেন্ট দিন হবে। মেবি হয়তো কালকের মার্কেট এরকম হতে পারে যে প্রিভিয়াস ডে যে এটা ছিল মার্কেট তো নিচে ডিপ করলো, করে মার্কেট সেখান থেকে আবার বাউন্স আসতে পারে। না হলে যদি ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করে মার্কেট সেখান থেকে নিচে যেতে পারে। তো কালকের মার্কেট ডিসিশন করবে যে ডিসিশন একটা দিতে পারে যে এক্সপায়ারি মুভমেন্টটা কেমন হবে, ডেটা কি বলছে সেগুলোর উপরে ধ্যান দিতে হবে। কারণ এফআইআই ডেটা যদি আমরা দেখি, আজকে এফআইআই কিন্তু সেলিং ডেটা আছে। এফআইআই সেল করেছে, মার্কেটে যে ফল হয়েছে এখানে এফআইআই ক্যাশ মার্কেটে বলুন বা ইন্ডেক্সে বলুন, খুব বেশি বাইং ইন্ডেক্স ফিউচারেও নেই। তো সেখান থেকে মার্কেটে কিন্তু একটা এফআইআই সেলিং ফিগারই দেখাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।